জগজিৎ সিং বা বব ডিলারের পাশাপাশি যদি ভোজপুরি সিনেমার গান আপনার প্রিয় হয়, তবে ইমেজের তোয়াক্কা না করে সেটাই গিয়ে উঠুন গেট টুগেদারে। দামি রেস্তোরাঁয় গিয়ে যদি বিরিয়ানি হাত দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে চারপাশের 4%দের পাত্তা না দিয়ে আধখানা আলুটা টপ করে আঙুল দিয়ে ধরে মুখে ঢোকান। সাহিত্য জ্ঞান দিয়ে লোককে ইমপ্রেস করতে গুগল থেকে কপি করা শেলি কিংবা শিউলিয়া প্ল্যাথের লাইন না পাঠিয়ে আপনার জানা শক্তি চাটুর্যে বা জয়দেব বসুর লাইনগুলোই পাঠান না ভাই। বাস্তব জীবনে আপনি হয়তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমার পোকা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কোরোসোয়া বা ট্যারেন্টিনোর বাইরে কোনো সিনেমাকে পাত্তা দেওয়ার যোগ্য বলে মনেই করেন না। কেন ভাই? ভিতরে ভিতরে যদি আপনি হিমুর মতো অগোছালো হন, তাহলে বাইরে অযথা কেন একজন কেতাদুরস্থ মানুষ সাজতে চাইছেন? হ্যাঁ, এসব করলে প্রাথমিক পর্যায়ে আপনার প্রতি বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে ঠিকই, কিন্তু কি জানেন, এই আকর্ষণগুলোর ভিড়টা না বড্ড নড়বড়ে হয়। দুদিন বাদে হয় আপনি হাঁপিয়ে উঠবেন, আর না হলে উল্টো দিকে থাকা মানুষটা বুঝে যাবে তিনি যাকে খুঁজছিলেন আপনি সেই মানুষটা নন। তা চেয়ে নিজে যেমনটা তেমনটাই থাকুন না। যদি সূর্যমুখীর চাইতে বেলফুল আপনার বেশি ভালো লাগে, তাহলে সেটাই ছবি তুলে পোস্ট করুন। যদি ক্যাফেটেরিয়ার চাইতে মাটির ভাঁড়ে চা আর প্রজাপতি বিস্কুট আপনার বেশি পছন্দের হয়, তাহলে ওখানে গিয়ে আড্ডা দিন। যদি ছোট্ট থেকে পদটাকে আলু ভর্তা বা আলুর চোখা বলে আসেন, তাহলে হঠাৎ আছেটাকে ম্যাশড পটেটো কেন বলবেন? দেখুন, আমাদের এই জীবনটা না এমনিতেই নানান রকম ভুলে ভরা। তাই অন্তত নিজের কাছে নিজের সঠিক সত্তাটাকে মেলে ধরুন। আর এবার আর পৃথিবীর কাছেও সেটা গোপন করার চেষ্টা করবেন না, কারণ আপনার এই অগোছালো মধ্যবিত্ত খামখেয়ালি জীবনটাই আপনি। আর যে আপনার এই সত্তাটাকে জেনে বুঝে রাস্তা পার হওয়ার সময় আপনার হাতটাকেই শক্ত করে চেপে ধরবে, জানবেন সে আপনার সঙ্গে আরও অনেকটা পথ হাঁটতে এসেছেন।